দিতে লিয়েছি। জাবুরা তানিয়া চাচিকে কি বলগা? সরে তো, আমার টাইম নষ্ট করো না। আর তুই মাংস না কিনি সেই টাকা দিয়ে ফুচকা খাচ্ছি। দাঁড়া, তোকে ফুচকা খাওয়াচ্ছি। তানিয়া, অবশেষে এই রাতটা এলো। কত স্বপ্ন, কত আশা। এখন থেকে আমি শুধু তোমার আর তুমি শুধু আমার। ভাবতেই পারছি না তোমাকে আমি বউ হিসাবে পেয়ে গেলাম। তানিয়া, আজকের এই স্পেশাল দিনে আমি তোমাকে কিছু গিফট করতে চাই। বলো, আমার থেকে তুমি কি চাও? চাঁদের টুকরো নাকি আকাশের তারা? সত্যি সত্যি আমি যা চাইবো তুমি তাই দিবা? হ্যাঁ, অবশ্যই। বলো তুমি কি চাও? ঠিক আছে, তাহলে এক্ষুনি আমার জন্য ফুচকা নিয়ে আসো। কি ফুচকা? হ্যাঁ, ফুচকা। টক ঝাল মিষ্টি দিয়ে মাখানো ফুচকা। কম করে 100টা ফুচকা লাসবা। আর হ্যাঁ, আলু মাখাটা ধনের পাতাটা একটু বেশি করে লাসবা। যাও যাও, তাড়াতাড়ি যাও। अम्मा खराब हो जाएगा मैं भाग अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তানিয়া, এই রাত্রে একটার সময় আমি এখন ফুচকা কোথায় পাবো? দোকানপাট তো সব বন্ধ। তা আমি জানি না কোথা থেকে পাবে। তুমি আমাকে কথা দিয়েছো, আমি যা চাইবো তুমি আমাকে তাই এনে দেবে। আমি তো আকাশের চাঁদও চাইনি, তারাও চাইনি, শুধু ফুচকাই চেয়েছি। কিভাবে আনবে তোমার ব্যাপার। যদি আমাকে ফুচকা এনে দিতে না পারো, তাহলে আমি তোমার সঙ্গে কথাও বলবো না। আল্লাহ, বেঁচে বেঁচে এমন বউ আমার কপালে জুটলো। বাসুর ঘরের লোকে কত কি চাই, আর এই বউ আমার সব দেখলো ফুচকা চাইছে। এই রাত্রি একটার সময় ফুচকা আমি কোথায় পাবো? তানিয়া, কাল সকালে ফুচকা এনে দিলে হবে না? আল্লাহ, এ আমি কেমন মেয়েকে বি করলাম? ফুচকা খাবে না আমার জান কবজ করবে বুঝতেও পারছি নি। ভূতের তো ভয় লাগছে। Oh, no 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 Oh, no 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 সর্বনাশ, আজকে আমার বাসুর রাত, আর আজকে আমার কুকুরে বাসুর রাত ছাড়বে। ওরে বাবা রে, বাঁচাও গো। আরে সর্বনাশ, আমার তো মনেই নাই আমাদের পাড়ায় তো সাদিকুলি ফুচকার ব্যবসা করে। এত রাতে দোকানও কোথাও খোলা পেলাম না। সাদিকুলের বাড়ি গিয়ে ফুচকাটা কিনে আসি গি। তুমি যে এত টাকার ফুচকা বিক্রি করছো, টাকাটা যাচ্ছে কমনে? ওইদিকে বন্ধন থেকে কিস্তি নিয়ে তোমাকে ফুচকার ব্যবসা করতে দিলাম। আগে সপ্তাহে তুমি বন্ধনের কিস্তির টাকা দিতে পারলে না। টাকা করছো কি তুমি? আরে চুপ করো তো, এত রাতে এইভাবে চিল্লাছো কেন? বুলোধিনী, ব্যবসার টাকা ব্যবসাতেই আছে, টাকা আমি আবার কি করছি? চুপ করবে, তোমার কীর্তি আমি জানিনি। যত ব্যবসার টাকা সব তুমি এদেরকে ফাউ ফাউ ফুচকা খাইয়ে পুড়ি ফেলছো। আরে সর্বনাশ, এখানে তো ফুচকা কিনবো বলে আসলাম, এত বাড়িতে তো রণক্ষেত্র চলছে। এখন যদি আমি বাড়ির মধ্যে যাই, ভাববে কাজে শুনতে এসছে। কি করি কি করি? হ্যাঁ, সাদিকুল তো একটু মেয়ে পাগলা টাইপের আছে, মেয়ের গলা করি ডাকি। সাদিকুল ভাই, কেমন আছো? ও সাদিকুল ভাই, ফুচকা আছে গো, আমি ফুচকা নেব। ওই দেখো, ভুলতে না ভুলতেই মেয়ের গলা শুনি ফেললাম। আমি জানি তো তোমাকে হারে হারে চিনি। তুমি এমন সম্পর্ক করেছো ফুচকা বিক্রি করতে কি মানুষের সাথে? দুফোরাত তেফোরাত মানছে না, ফুচকা কিনতে চলে আসছে। এই ডেরি ফুচকা নিবি, আমার সামনে আয়। ওরে বাবারে, এ তো আরেক বিপদে পড়ে গেলাম। তাহলে এবার কি বলবা? মিনসি, তোমাকে এবার আমি কি বলবা বলো? এত রাতে কেউ ফুচকা কিনতে আসে না, আমি বুঝিনি। আসলে ফুচকা কেনার বাহানায় তোমার সাথে দেখা করতে এসেছে। তোমার যা চরিত্র, তোমার হাতে পড়ে জীবনটা আমার জ্বলে গেল। এই বকিসনি তো, সারাদিন ফুচকা বিচতে বিচতে জান ছেড়ে যায়, আবার বাড়িতে এসে একটু শান্তি নাই, সারাদিন শুধু খ্যাত 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 খ্যাত। বললে তোমার ওই এইসব মেয়েদের পাল্লায় পড়িতে তোমার একটা টাকা জমে না, আমি কি জানিনি? দুমদাম করে ধরি কি পিটিয়ে দেবো নাকি? এত ভালো লাগছে না। রাত 1টা বাজছে, ঘুমাবোই বা কখন? আর সকালে ফুচকা বিচতে যাবোই বা কখন? হ্যাঁ, তোমার শুধু ওই বললে তেলে আগুনে জ্বলো। তুমি যেমন তাই করো গা। সর্বনাশ, এই প্ল্যান তো ক্যান্সেল হয়ে গেল।
কিন্তু ফুসকালি তো আমাকে যেতেই হবে। যাক, শেষ বেশ চুরি করলে চলে আসি। ওরা তো আর কাজে ঝামেলা করছে না, মনে হয় শুয়ে পড়েছে। ভ্যানে তো ফুসকা নাই, তার মানে ঘরের মধ্যে আছে। কে কোথায় আছো গো? ধরো গো, বাড়িতে চোর পড়ে আছো, চোর চোর। সাদিকুল ভাই মারো না ভাই, আমি ভাই। ওই শালা, তুই এত রাতে আমার বাড়িতে কি করতে আসছিস তাই বল। ভাই তুমি তো জানো আজ আমার বিয়ে হয়েছে। বউ বাসর রাতে বললো ফুচকা খাবো। এই ফুচকা কোনো জায়গায় কিনতে পাইনি, তার লেগে তোমার বাড়িতে চুরি করতে এসেনু। তা তোর চুরি করার কি দরকার? আমাকে বললেই তো আমি ফুচকা দিয়ে দিতাম। ছি ছি ছি, বিনা কারণে তোর গায়ে হাত তুলে ফেললাম। দাঁড়া, ফুচকা দিছি, তোর বললে গেলি যা। তানিয়া, এই দেখো তোমার ফুচকা লাও। ফুচকালি চলে এসছো, দাও দাও দাও। তার ফুচকা ছাড়া চলে না যে এক দণ্ড যদি আহা ফুচকা পাগল বৌদি আহা ফুচকা পাগল বৌদি ফুচকা পাগল বৌদি আহা ফুচকা পাগল বৌদি কি সাজ ফুচকার, ফুচকা গুলো কি সাজ, একবার কসমস কসমস করছে গো। এই না, তানিয়া, আমার মাথা। চুপ করো তো, খাওয়ার সময় কথা বলো কেন? দেখছো না আমি ফুচকা খাচ্ছি? আহা ফুচকা পাগল বৌদি আহা ফুচকা পাগল বৌদি ফুচকা পাগল বৌদি আহা ফুচকা পাগল অনেক রাত হয়ে গেছে, ফুচকা খেয়ে পেটটা আমার ঠান্ডা হয়ে গেল। চলো ঘুমিয়ে পড়ি। ইয়ে তো দেখছি ফুচকা পাগল বউ আমার মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। সেদিকে কোনো চিন্তা নাই, ফুচকা খেয়ে নিজের মতো শুয়ে পড়লো। বিরিয়ানি আর পোলাও দিলে তানিয়া, ও তানিয়া, কোথায় গেল গো? একটু মাঠ থেকে যে বাড়ি আসলাম, এক গ্লাস পানি টানি যে এগিয়ে দিবে, সে কপাল আমার আর হইলো না। কি ব্যাপার? ওকে আমি মাংস কিনতে টাকা দিয়ে গেলাম, মাংস তো রান্না করেনি, তাহলে কি আবার ওই টাকা দিয়ে ফুচকা খেতে চলে গেল? ইয়া তো বুঝলি তো আর ফুচকা খাওয়া ছাড়াতে পারলাম না। আজ যদি ওকে ফুচকা খাওয়া দেখেছি, ওর কপালেও কষ্ট আছে। ও ফুচকা ফুচকা ফুচকা, ও ফুচকা ফুচকা ফুচকা, ও ফুচকা ফুচকা ফুচকা। ফুচকালা দাঁড়াও গো। লোকটা শুনতে পাইছো না কানে নাকি? কখন থেকে ডাকছি, কানে শুনতে মুনতে পাও না নাকি? দাও ফুচকা দাও। ऑमलेट नहीं बनाऊंगा, तेल का ऑमलेट बनाऊंगा। বৌদি ফুচকা পাগল বৌদি আহা ফুচকা পাগল বৌদি ভাবি তোমাকে আর কত ঝাল দেবো বলো দিনি, যা ঝাল দিলাম ব্যবসা তো আমার আগে লস হয়ে যাবে। লঙ্কার যা দাম, এত ঝাল দিলে আমি পারবো কি করি? একটু
ফুচকা ঝাল না ফুচকা মানে তুমি ঝাল দাও তো। अच्छा আর ঝাল দিব নাকি? তুমি না মানে এই তোকে তো আমি মাংস কেনার লেগে টাকা দিলাম আর বললাম মাংস এনে রান্না করবি, আর তুই মাংস না কিনি সেই টাকা দিয়ে ফুচকা খাচ্ছি। দাঁড়া তোকে ফুচকা খাওয়াচ্ছি। ও মা গো, তানিয়া ভাবি, ও তানিয়া ভাবি, কি গো ভাই, তোমাকে যে বাড়িতে আসতে মানা করলাম তাও তুমি বাড়িতে তো চলে বাড়িতে এসেছো। চলে যাবো না তো কি করবো? তুমি ফুচকা খেয়ে খেয়ে আমার কাছে 5,000 টাকা বাকি করেছো, সে টাকাও তুমি দিচ্ছ না, ফুচকাও খেতে যাচ্ছ না। শিগগিরই আমার টাকা ফেলো। ভাই তোমার ব্যাগটা আমার স্বামী ঘরে ঘুমাচ্ছে। টাকা টাকা করে চিৎকার চেঁচামেচি করো না, আমার স্বামী যদি জানতে পারে ফুচকা খেয়ে 5,000 টাকা বাকি করেছি আমাকে মেরে ফেলবে। তাই বলে তুমি আমার টাকা দেবে না? এ আবার কেমন কথা? জানুক তোমার স্বামী, আমি আর ভয় করবো না। ভাই তোমার জোর হাত করে বলছি, তুমি যদি টাকা নিতে চাও চল যাও, যা করে হোক তোমাকে কালকে আমি টাকা দিয়ে দেব। তোমার ব্যাগটা ভাই আর বাড়িতে চিৎকার চেঁচামেচি করো না, আমার স্বামী যদি জানতে পারে ফুচকা খেয়ে 5,000 টাকা বাকি করেছি আমাকে কেটে ফেলবে। ঠিক আছে, ভালোই ভালো আমি চলে গেলাম। কালকের মধ্যে যদি টাকা না পাই আমি কিন্তু কিছু শুনবো না, বলে দিলাম। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। হ্যাঁ আইডিয়া। আর বলিস নে রৌশন, খুব বিপদে পড়ে গেছি। কেন? তোমার আবার কি বিপদ হলো? ও হঠাৎ করে আমার 5,000 টাকার খুব দরকার, একটা মোবাইল বেচবো তো খরিদ্দার পাচ্ছিনি। কই দেখি কিরকম মোবাইল। আরে সর্বনাশ, এত দামি ফোন 5,000 টাকা দিয়ে দিবি? কি ব্যাপার কাকি, তুমি এত দামি ফোন 5,000 টাকা দিয়ে দিবা? এই ফোন আবার কারো চুরি করে আসেনি তো? না না, এই ফোন কেন আমি চুরি করে আসবো? তোমার কাকা আমাকে কিনে দিয়েছিল, সংসারের একটু অভাব বলে তোমার কাকাই তো আমাকে ফোনটা বেচতে বললো। ও ঠিক আছে, তাহলে আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 5,000 টাকা দিয়ে দিচ্ছি। ঠিক আছে দাও তাহলে। যাক, আমার গার্লফ্রেন্ড ফোনের লাগি ঝামেলা করছিল, 5,000 টাকায় ভালো ফোন পেয়ে গেছি। এই ফোনটাই দিয়ে দেবো। তানিয়া, তানিয়া, কি হলো? আমার ফোনটা দেখিছো? তোমার ফোন আমি কি করে দেখবো? তুমি কোথায় রেখেছো তুমি জানো? দেখো গা, ভুলে আবার মাঠে থুয়ে এসছে কিনা। কি জানি গো, তাহলে কি ভুলে মাঠে তুই চলে আসলাম? হায় হায় আমার ফোনটা গেল রে। আল্লাহ, 100 টাকা দিয়ে ফোনটা কিনু, ফোনটা আমার কোথায় হারিয়ে গেল গো। আরে একদম তো ফোনটা আমার মতনই, ও আবার কবে ফোন কিনলো? আরে ভাইপো ফোন কিনেছে নাকি? একদম আমার মতন ফোনটা গো, দেখি দিনি। কি ব্যাপার, এই ফোন তুমি কোথায় পালা? এ তো আমার ফোন। হ্যাঁ, এই ফোনটা একদিন তোমার ছিল, এখন থেকে এই ফোনটা আমার। ভাইপো তুমি সব কি বুঝছো? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি নি। কেন তুমি জানো না? সব জেনে না জানার ভান করছো। কাকি তো একটু আগে এই ফোনটা বিক্রি করতে চলে গেল, আর বললো তোমার নাকি টাকার খুব দরকার, তার লাগি তো আমি 5,000 টাকা দিয়ে মোবাইলটা কিনে নিয়েছি। ভাই
দেখো আমার বউ একটু ভুল করে ফেলেছে। ভাইপো তুমি তোমার টাকা ঘুরি নাও আর আমার ফোনটা ঘুরি দাও। শোনো কাকা, ফোন আমি তোমার সাথে লইনি, তোমার সাথে তো কথা নাই। আরে এমনি দাও, ফোনটা আমি এমনি লইনি, কচ কচি নোট গুলি দিয়েছি। জাবুরা তানিয়া চাচিকে কি বলগা? সরে তো, আমার টাইম নষ্ট করো না। তানিয়া তুই ঘরের জিনিসপত্র বেচি ফুচকা খাস, আমার পকেটে টাকা পর্যন্ত চুরি করে ফুচকা খাস, তাও আমি কিছু বলিনি। কিন্তু শেষ পর্যন্ত আমার 20,000 টাকা দামের ফোন বিক্রি করে ফুচকা খেলিলি, তোকে আজ আমি ছাড়বো না। এই লাও তোমার টাকা, তুমি কি মনে করেছো আমি তোমার টাকা দিতে পারবো না? লাও 5,000 টাকা শোধ করে দিলাম, দাও ফুচকা দাও। আরে ভাবি, আমি কোনোদিনই ভাবিনি তুমি টাকা দিবা না। লাও ফুচকা কত খাবা খাও, তোমার কাছে টাকাই চাবো না, যাও। শোনা গো আমার তোমার ফুচকার কি রাত ভাই, আরো টক দাও। ফুচকা ছাড়া চলে না যে এক দণ্ড যদি ফুচকা পাগল বৌদিয়া ফুচকা ধন দাও, ধন দাও, বিস্কুট ধন দাও। একটু টক দাও, একটু টক দাও, বেশি করে টক দাও। আর একটু বেশি করে আরো শোনো দাও, একটু খুচরা খুচি ভরে দাও, একটু ছেড়ে দাও। ভাই এত দোকানে ফুচকা খেয়েছি, তোমার দোকানের মতো ফুচকার স্বাদ আমি কোনো জায়গায় পাইনি। তাই নাকি ভাবি? হ্যাঁ ভাই, আর একটু ঝাল দিয়ে ফুচকা দাও, একটু শসা কুচি ভরে দাও আলোচনার সাথে। আহ যা ফুচকাও মাগো। ফুচকার ঝাল তুই পরে খাস, আগে আমার ঝালটা খেয়ে নে। ওগো তুমি আমাকে মারছো কেন? মারবে না তো তোকে ছেড়ে দিবে? তুই আমার 20,000 টাকা দামের ফোন কিসের লেগে 5,000 টাকায় বিক্রি করেছিস তাই বল। আল্লাহ, আমার স্বামী যা রাগা রেগে গিয়েছে, এখন যদি কোনো একটা উপায় বের করতে না পারি আমাকে তো মেরে তুলবে না। কিরে বল শিগগিরি। ওগো আমি হলাম তোমার বউ, তোমার মোবাইল কেন বেচতে যাব বলো তো? আমার কথাটা তো তুমি আগে শুনবা। এই তোর কথা আর কি শুনবে রে? যা শোনার আমি রোশনের কাছ থেকে সব শুনেছি, আজ তোর ফুচকা খাওয়া আমি বের করছি। ওগো তোমার পা ধরে ব্যাঘাত করে বলছি, তুমি রওশনকে নিয়ে কাউরি কথা শুনো না। তুমি ভুল বুঝে আমাকে মারো না, সব দোষ ওই রওশনের। মারলে রওশনকে কি মারোগা? রোশনের দোষ মানে? তুমি আজ দুপুর বেলাতে ঘুমাইছিলা, তখন রওশন আমাদের বাড়িতে এসে বললো তোমার ফুপুর বলে খুব অবস্থা খারাপ, হাসপাতালে ভর্তি আছে আর চিকিৎসা করতে 10,000 টাকা লাগবে। তখন আমি বললাম আমার স্বামী তো ঘুমাচ্ছে, আমরা টাকার ব্যবস্থা কি করে করব? রওশন কইলো তাড়াতাড়ি দরকার হয় মোবাইলটা বিক্রি করে দাও। তারপর আমি বললাম মোবাইল এখন কমনে বেচবো, আমার স্বামী এখন ঘুমিয়ে আছে। রওশন কইলো কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, এ দেখো 5,000 টাকা লাও, আমাকে মোবাইলটা দিয়ে দাও। তাই বলি আমার কাছ থেকে জোর করে মোবাইলটা নিয়ে চলে গেল, জানো? তো সে টাকা কো, টাকা গোনা দে, এক্ষুনি ফুপুকে চিকিৎসা করতে যেতে হবে। সেই টাকা আছে নাকি? সেই টাকা দিয়ে ফুচকা আলা লিলিলো। তো ফুচকালা তোর কাছ থেকে টাকা নিল কেনে? সে কথা শুনো না, আমাদের হসপিটালে যেতে দেরি হয়েছে বলি ওই টাকা বলে ফুচকা আলা 5,000 টাকা দিয়েছে। আমি যাচ্ছিলাম রাস্তায় থেকে বললো তোমার আর যা লাগবে না, টাকা আমি দিয়ে দিয়েছি, ওই টাকাটা আমাকে দিয়ে দাও।
এ ভাবি তুমি আর কম নাকি বলছো? ফালতু কথা বলছো। আমি তো তোমার কাছে 5,000 টাকা পাতুক, সেই টাকা তুমি দিয়াছো। একদম ফালতু কথা বলবা না, মেরি নাক মুখ ফাটিয়ে দেবো। ওগো দেখছো তুমি আমার সামনে জল জানতে দাঁড়িয়ে আছো আর 5,000 টাকাটা লিওই আমাকে ঘুরে উল্টো বলছে মারবো আর তুমি দাঁড়িয়ে দেখছো কেন? মেরি মুখ ভেঙে দাও। হ্যাঁ তাই তো আমার ফুপু অসুস্থ, আমি চিকিৎসা করব আর তুই টাকা নিয়ে লিছিস মানে? ফেল শিগগিরই টাকা। বাপ ভালো আছো? হ্যাঁ ভালো আছি ফুপু। তো তোমার শরীর খারাপ না? আমার শরীর খারাপ কেন হবে? আমি তো তোমাদের বাড়ি বেড়াতে আসছি। আল্লাহ, কোন দিকে কি করতে গিয়ে কি হয়ে গেল? এখন আমি কি করব? Tin tin papa din, tin tin papa din.